আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার খাজানগর মোকামে বাড়ছে চালের দাম, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও। দাম বৃদ্ধির বিষয়ে মিলাররা ধানের সংকটের কথা বললেও খুচরা ব্যবসায়ীরা তাদেরকেই দোষছেন। এ অবস্থায় বাজার মনিটরিং জোরদার করার তাগিদ তাদের। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশে সরু চালের প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগরে দাম বাড়লে তার প্রভাব পড়ে সারা দেশের পাইকারি ও খুচরা বাজারে। গেল সপ্তাহে এই মোকামে সব ধরনের চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা, যার কোনো যৌক্তিক কারণ নেই। বরাবরের মতো মিল মালিকদের দাবি, বেশি দামে ধান কেনার কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। আমন ধান উঠলেও মিনিকেট ও বাসমতি চালের দাম আগামী বোরো মৌসুমের আগে কমবে না বলেও জানান তারা। মনিটরিং খুচরা বাজারে করতে হবে, এখানে ধানের বাজারে করতে হবে। চালে মিলালাদের কাছে কোনো সিন্ডিকেট নেই। ধানের বাজার বাইরে গেলে চালের বাজার বাড়াই বেচতে হবে, এটাই স্বাভাবিক। কারণ আমি কম দামে কিনে তো বেশি দামে বেচবো না, আর আমি বেশি দামে কিনে আনে তো কম দামে আপনি মার্কেটে দেবো না। সরকারি ব্যবস্থাপনায় আমদানি করা চাল যদি ভোক্তা পর্যায়ে পৌঁছানো যায়, তাহলে দাম কমতে পারে বলে মতামত খুচরা ব্যবসায়ীদের। এই আমদানি চাউল যদি বাজারে না আসে আর না আসতে থাকে বা দ্রুতই আমদানি না হয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশে চাউলের দাম ক্রমেই বা আগামী সপ্তাহের মধ্যে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিন্ডিকেটটা ভেঙে দিতে পারলে মনে হয় যে আসলে দামটা কমিয়ে আনা সম্ভব। আর ভোক্তাদের দাবি, মিল মালিকদের সিন্ডিকেট ভাঙা সহ বাজার মনিটরিং জোরদার করা হোক। কর্তৃপক্ষকে এই বাজার মনিটরিংটাকে বাড়াতে হবে এবং চালটা যেন মানুষের মানে নাগালের ভিতরে হয়, কেনার সামর্থ্যের ভিতরে হয়, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দরকার। নিত্যদিনভাবেই চাউলের দাম বাড়তেই আসছে। দাম এত বেশি, কেজি প্রতি ৩-৪ টাকা করে বৃদ্ধি। আমাদের যে ইনকাম করি তাতে আমাদের তো চলা খুব কষ্ট। নিয়মিত বাজার তদারকি ও আমদানির মাধ্যমে চালের বাজার দর নিয়ন্ত্রণের দাবি ভোক্তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ।